ঔষধি গুণে ভরপুর হওয়া সত্ত্বেও করলা তিতা হবার কারণে কিন্তু অনেকেই করলা খেতে পছন্দ করেন না। কিন্তু দুর্দান্ত স্বাদের করলা দিয়ে তৈরি করা এই রেসিপিতে করলার তিতা ভাব থাকবে না, সেই সাথে যারা জীবনেও করলা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবেন, এত মজার। রেসিপিটি প্রিপেয়ার করার জন্য সরিষার তেলে কয়েকটা বাগদা চিংড়ি খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়া, কাঁচামরিচ দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। প্যানটা যেন পুড়ে না যায় কেয়ারফুলি কাজটা করবেন, কারণ প্যানে নেক্সট কাজগুলোও করে নেব। দিয়ে দিচ্ছি পানি যাতে করে প্যানটা পুড়ে না যায়। সাথে দিলাম 1 মুঠি পরিমাণ রসুন আর ছোট ছোট আলু, মিনি আলু যেটা, সেটা খুব সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছি, ঠিক এই আলুগুলো দিয়েছি। সাথে দিচ্ছি আধা পাকা করলা, লাল বিচিগুলো ফেলে দিয়েছি। যদি ফুল পাকা করলা হয় সেক্ষেত্রে কিন্তু আলু সিদ্ধ হবার পর পাকা করলাটা দিবেন। এখানে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া। খুব সুন্দর করে নেড়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হবার জন্য। মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন সরিষার তেল দিয়ে আবারও নেড়েছে, ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম 10 মিনিট, যাতে করে ফুল এটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে। এই তেলে এখন এটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখানে ভাজা শুকনা মরিচ লবণ দিয়ে পিষে নিচ্ছি। পেশা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই পেঁয়াজ, কাঁচামরিচ, মাছ, চিংড়ি মাছের যেটা, সেটাও আমি পিষে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, করলা, রসুন। হাত দিয়েও কিন্তু করতে পারেন, তবে হাত দিয়ে করার চেয়ে পাটায়, শিলপাটায় বেটে ভর্তাটা করলে বেশি মজা হবে। সব কিছু বাটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, সাথে লেবুর রস, ধনেপাতা কুচি, সরিষার তেল বেশি করে দিবেন একটু, কারণ যে কোনো ভর্তায় সরিষার তেলের পরিমাণটা বেশি হলে ভালো হয় খেতে। আবারও একটু ধনেপাতা কুচি দিয়েছি, খুব সুন্দর করে মাখিয়ে নিব। সরিষার তেল আবারও একটু দিয়ে দিলাম। লবণ কম হয়েছিল তাই লবণ দিলাম। মাখামাখি যত ভালো হবে খেতে তত ভালো লাগবে। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। বেশিরভাগ ভর্তা উঠিয়ে রেখে দিলাম, সবাই খাবে, আর অল্প করে নিলাম, আমি নিজে খাবো। পাটায় গরম ভাত নিয়েছি। এখানে ভেজে রাখা কাঁচামরিচ, শুকনা মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, সাথে একটু সরিষার তেল দিয়ে দিব। এতে করে খেতে আরও ভালো লাগবে। গরম ভাতের সাথে এরকম মাখামাখি কিন্তু খুব ভালো লাগে খেতে। কারা কারা এভাবে ভাত মাখিয়ে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ভর্তা কেউ জীবনেও যে করলা খায়নি, যেহেতু করলায় তিতা ভাবটা নেই, কারণ এখানে কিন্তু তিতা ভাবটা দূর করার জন্য এখানে কিন্তু করলার চেয়ে আলুর পরিমাণটা বেশি ছিল, সেই সাথে বেশি করে পেঁয়াজ কুচি, রসুন দেওয়া ছিল, যার ফলে আরও বেশি বোঝা যায়নি। মিলেমিশে একটা দুর্দান্ত স্বাদ তৈরি হয়েছে। যেহেতু চিংড়ি মাছ দেওয়া ছিল, খেতে অসম্ভব ভালো লেগেছে গরম ভাতের সাথে। আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। যারা যারা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাকা করলা খেতে কিন্তু কাঁচা করলার চেয়ে অনেক বেশি টেস্টি। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।